রামনগরে অখিলগিরির সমর্থনে তারকা প্রচার। অভিনেত্রী ডালিয়া ঘোষকে ঘিরে জনসভায় উচ্ছ্বাস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই নির্বাচনী প্রচারকে আরও জোরদার করতে এবার তারকা প্রচারে সামিল হলেন জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী ডালিয়া ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় রামনগরের মৈতনা অঞ্চলের অন্তর্গত ডেমুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরির সমর্থনে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় অভিনেত্রী ডালিয়া ঘোষের উপস্থিতি ঘিরে দলীয় কর্মী সমর্থক মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভাস্থলে বিকেল থেকেই ভিড় জমাতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা মিছিল করে সভায় যোগ দেন। সন্ধে নামার সঙ্গে সঙ্গে ডেমুরিয়া জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। অভিনেত্রী ডালিয়া ঘোষ মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। তাকে এক ঝলক দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। সবাই বক্তব্য রাখতে গিয়ে ডালিয়া ঘোষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং অখিলগিরিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। তার বক্তব্যে উন্নয়নের বার্তা যেমন ছিল তেমনই দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনাও সঞ্চারিত হয়। সবাই ভীষণ ভালোবাসেন আর মমতাদিকে আমাদের পরিবারের জগন্নাথের আমরা দায়িত্ব কর্তব্য পালন করি নিষ্ঠার সাথে। আমি সেই বন্ধুকে মনে করাতে চাই, আমাদের জগন্নাথ দেবের রথমেলা এই মেলার দায়িত্বে থাকে মুসলিম বন্ধুরা। অতি প্রাচীনকাল থেকে মান্নান তার দাদু তার বাবা। এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌরপিতা সুপ্রকাশ গিরি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, অলোক চৌধুরী, পিরাকি দিন্ডা, ওয়াসিম রহমান, মানিক ঘোড়াই সহ একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। নেতারা তাদের বক্তব্যে রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের শক্তি ও সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন। ডেমুরিয়ার এই জনসভায় বিপুল মানুষের উপস্থিতি তৃণমূল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোটকে সামনে রেখে রামনগর বিধানসভায় এখন জমে উঠেছে নির্বাচনী লড়াই। তারই মাঝে ডালিয়া ঘোষের উপস্থিতিতে ডেমুরিয়ার জনসভা তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন গতি আনলো বলেই মনে করছেন দলীয় নেতারা। এখন দেখার এই তারকা প্রচার ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। তখন আমার সঙ্গে এই মুসলিম মহিলা রথমেলাকে পাহারা দেয়, অভিনয় করেছে। এই জানা এই জ্ঞানগুলো তাদের নাই। আমরা মেলার সময় তাদেরকে প্রয়োজনের সহযোগিতা নেব। আর যারা কখনো মন্দিরের সামনে এলে সেটা বিধর্মী হয়ে যায়, তাদের কাছে আমাদের ধর্মের শিক্ষা নিতে হবে এই সমস্ত রাজনীতি নেতাদের কাছ থেকে। এটা আমাদের কাছে একটা লজ্জা। এরা সংস্কৃতি বোঝে না, আমাদের ঐতিহ্য বোঝে না, সংস্কৃতি বোঝে না, এমন কথা কালকে একজন বন্ধু বলেছে। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আগামী 23 এপ্রিল জোড়া ফুলে ভোট দেওয়ার কথা সমস্ত ভোটারের কাছে আবেদন জানানো হয়েছে। এই জোড়া ফুলে ভোট মমতা ব্যানার্জি হাতকে শক্ত করবে। জোড়া ফুলে ভোট বাংলার মানুষের গণতন্ত্রের অধিকার রক্ষা করবে এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। তাই সমস্ত ভোটারের কাছে প্রার্থী হিসাবে, জোড়া ফুলের প্রার্থী হিসাবে আমি আবেদন করছি জোড়া ফুলকে ভোট দেওয়ার।